নমস্কার। আজকে ধরে নিচ্ছি যে আমি একটা জীবন্ত অডিয়েন্সের সামনে কথা বলছি। জীবন্ত অডিয়েন্স কি? জীবন্ত অডিয়েন্স তারাই যারা আমাদের এই ভিডিওগুলো দেখবার পরে রাতে ঘুমাতে পারবেন না, ছটপট করতে থাকবেন, নতুন কোনো প্ল্যানিং এর চিন্তা করবেন, আর সেই প্ল্যানিংটাকে ইমপ্লিমেন্ট করবার জন্য পরের দিনের সূর্যোদয় অবধি ওয়েট করতে থাকবেন। তারাই জীবন্ত। পৃথিবীতে তো প্রচুর মানুষ বেঁচে আছে নামকে বাঁচতে, কিন্তু আসলে তারা মৃত। এরকম প্রচুর ছেলেকে আমি দেখি, ফোন করি বা জিজ্ঞাসা করি যে ভাই মোবাইল তো শিখছো, শেখার পরে কি করবে, তুমি কি প্ল্যানিং করেছো? স্যার এখনো সেরকম কিছু তো ভেবে উঠিনি, দেখছি কি করা যায়, আগে শিখে নি তারপরে দেখি পরে কি করব। কে গ্যারান্টি দিতে পারে যে পরে সেই দিনটা আপনার কাছে আসবেই? আজ রাতে আপনি ঘুমিয়েছেন, কাল যে আপনি জেগে উঠবেন তার গ্যারান্টি আপনি দিতে পারেন? হাজার হাজার মানুষ ট্রেনে, বাসে, ফ্লাইটে উঠছে পরের দিন গন্তব্যে পৌঁছাবে বলে গ্যারান্টি দিতে পারেন যে তারা পরের দিন গন্তব্যে পৌঁছেছে? অনেক মানুষ মারা গেছে। তাহলে বর্তমানের আনন্দটাকে পোস্টপোন করবেন কেন? ভবিষ্যতের কথা ভেবে। ভবিষ্যতের জন্য যদি প্ল্যান করতে হয়, প্ল্যান করুন 2 বছর, 3 বছর, 5 বছর পরে আপনি কি করবেন, কিন্তু জীবনকে দিন সবার আগে প্রায়োরিটি। সেটা মাপুন সেকেন্ডে, মিনিটে বা ঘন্টায়। যে আমাদের লাইফটা আসলে একটা প্রিপেড কার্ড, যার একটা লিমিটেড ভ্যালিডিটি আছে। তো সেই ভ্যালিডিটির কথা মাথায় রাখুন। জীবনে যতদিন বাঁচবেন আনন্দ করে বাঁচুন, জীবনটাকে হেলাফেলা করবেন না। এরকম প্রচুর মানুষকে আমার দেখা আছে যারা খুব ইয়াং বয়সে তাদের ডেথ হয়ে গেছে। কত কষ্টের বলুন। সে ভবিষ্যতের জন্য অনেক কিছু ভেবে রেখেছে, ভবিষ্যৎ তার প্যারাডাইস হয়ে গেল। তো প্লিজ বর্তমানে যে খুশি, সেই সময়টাকে খুশি নিয়ে বাঁচুন, আর বেশি দিন বাঁচার চিন্তা করবেন না। একটা বয়সের পরে মানুষ কিন্তু বোঝা হয়ে যায়, পৃথিবীর বুকে বোঝা। তাই যে কটা দিন বাঁচবেন আনন্দ করুন। চয়েস তো আপনার, আর সাজেশন আমার। নমস্কার। আজকে আমরা দেখাবো যে একটা ইনফ্রারেড IRDA ডিজিটাল যে রিওয়ার্ক স্টেশন, সেটা দিয়ে কি করে কত সহজেই কাজ করে ফেলা যায়। ইনোভেটিভ আইডিয়া প্রত্যেকের মধ্যে থাকতে হবে। আমরা প্রত্যেকবার টেলিকম আইনক্স চেষ্টা করি যে এরকম ইনোভেটিভ আইডিয়া নিয়ে আপনাদের সামনে আসতে। পুরো প্রোগ্রামে রয়েছি আমি সঞ্জীব পণ্ডিত, আছে সঞ্জয় শর্মা। দেখুন খুব মনোযোগ দিয়ে কিভাবে একটা IRDA মেশিন কাজ করে, আপনারা সবাই করতে পারবেন। সঞ্জয়। তো তার জন্য যেটা আমাদের করতে হবে, এখানে একটা বাটন আছে সুইচ অন করার জন্য, এটা আমরা অন করে দেবো। ফার্স্টে অন করার পরে ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি একটা রেটিং দেখাচ্ছে। একদম এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন 200-তে রয়েছে, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এটা ম্যাক্সিমাম রেখে আমরা যদি কাজটা করি খুব তাড়াতাড়ি হবে কাজ এবং ভালো হবে কাজটা। বা আমি ম্যানুয়ালি বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, ম্যানুয়ালি বাড়িয়ে দিতে 380 380-তে রয়েছে। এবার আমরা কি করব, এখানে একটা ফিক্স বলে একটা অপশন আছে। যেই ফিক্স অপশনে ক্লিক করব, এটা কিন্তু অন হয়ে গেছে, কিন্তু আমরা বুঝতে পারছি না এটা অন হয়েছে কিনা। এটা যখনই আমরা নিচের দিকে রাখবো তখনই অটোমেটিক্যালি এটা অন হয়ে যাবে। আর এইটা হচ্ছে 380-তে ফিক্সড হয়ে গেছে, এখন এখান থেকে পাবে না। আর সঞ্জয়, এর সুবাদে আমি একটু আরো দেখিয়ে দিই, এই চশমাটা কিন্তু আমরা ইউজ করব। সঞ্জয়কে এক্ষুনি আমরা এই চশমাটা পরাবো, এবং এই চশমাটা পরলেও চোখটা প্রোটেক্টেড থাকবে IRDA থেকে। বিভিন্ন ধরনের IRDA পাওয়া যায় যেখানে গ্লাস প্রোটেকশন থাকে, তো আমরা এই চশমাটা আজকে ওকে পরাবোই। আর এখন পরিয়ে দিচ্ছি চশমাটা সঞ্জয়। ওর চোখটাকে ভালো রাখা আমাদের পক্ষে খুব জরুরি। চলো ব্যাস, এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে যেই আইসিটা তুলবো বা যেই কম্পোনেন্টটা তুলবো সেটাতে আমরা পেস্ট দিয়ে নেব একটু। আমি এমটিকে সিপিইউটা তুলে দেখাবো। সেন্টারিং করতে হবে আমাদের। দেখুন সেন্টারিং করছি আমরা আইসিটাকে। অল্প অল্প ধোঁয়া উঠতে শুরু করেছে। এটা সুবিধা হচ্ছে এতে কোনো এয়ার বেরোবে না, ফলে কি হবে, আশেপাশে কোনো কম্পোনেন্ট ওঠার কোনো চান্স নেই। যে হাওয়ায় উড়ে যাবে সেরকম ব্যাপারই থাকবে না। উঠে গেছে। ও নাইস। সৌরভ, দেখা যাচ্ছে আইসি
আইসিটা, এই যে দেখুন এখান থেকে আইসিটা তোলা হয়ে গেল কত ইজি ওয়েতে, এবং কোনো সমস্যাই নেই। সঞ্জয় কত তাড়াতাড়ি চশমা খুলবে সেটাতেই ব্যস্ত ছিল। বুঝতে পারছেন, এই হচ্ছে সেই মেশিন, IRDA মেশিন। সিম্পল। এত সবসময় আমাদের মনে রাখতে হবে একটা কথা, ইঞ্জিনিয়ার উইদাউট এনি ইকুইপমেন্ট ইজ নাথিং লাইক। সুতরাং আমাদের প্রপার ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে হবে যাতে খুব সহজেই আমরা কাজগুলো সেরে ফেলতে পারি। আপনারা প্রচুর পরিমাণে কাজ করুন। বুঝতে অসুবিধা হলে আমাদের ফোন করবেন। আমাদের মোবাইল নাম্বার 9831463802। মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। নমস্কার।